সরস্বতী পুজোর পরের দিন এই যে দেখো বর নিয়ে এসছে চিকেন। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই জন্য আমাদের রুমে চিকেন মাটন এগুলো তো একটুখানি হয়। তবে অন্য দিন যেরকম বেশিরভাগ সময় ওই বিরিয়ানিটা হয়, এই কয়েকদিন আমরা কিন্তু প্রায় বিরিয়ানি খাওয়াটা বন্ধ করে দিয়েছি। যাই হোক, এদিকে চিকেন রান্না করেছিলাম আর খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর তারপর দেখো একটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে। আজ থেকে প্রায় 8 দিন আগে অর্ডার করেছিলাম, আসার কথা ছিল সরস্বতী পুজোর দিন, কিন্তু এসছে দেখো 4 তারিখ, মানে মঙ্গলবার। তো যাই হোক, এদিকে কী এসছে দাঁড়াও, বরকে বললাম তুমি প্যাকেটটা খোলো। আর এদিকে ও ছুরিটা চাইলো, তোকে ছুরিটা হচ্ছে এখন দিলাম। তো প্যাকেটটা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এর মধ্যে কী আছে। তো এর মধ্যে আছে একটা মিক্সি। তো হ্যাঁ, আমরা অর্ডার করেছিলাম এই কয়েকদিন আগে, মানে 8 দিন আগে আর কি, ফ্লিপকার্টে। তো সেটাই হচ্ছে তোমার এসছে। আর আমার গলার অবস্থাটা একটুখানি খারাপ, একটু মানে ঠান্ডা লেগেছে, গলা টলা একটু ব্যথা, তো সেই জন্য কথাগুলো একটু কেমন কেমন লাগলে প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো এই যে দেখো মিক্সি অর্ডার করেছিলাম, এই কালারটাই আমরা যেমনটাই অর্ডার করেছিলাম তেমনটাই কিন্তু ঠিকঠাকভাবে এসছে। এখন শুধু চালিয়ে একটুখানি দেখতে হবে যে ঠিকঠাকভাবে মানে জিনিসটা ভালো এসছে কিনা। তবে এটা কিন্তু খুব একটা বেশি দাম নেয়নি। আমাদের বাড়িতে কিন্তু 3টে মতন হচ্ছে তোমার মিক্সি আছে, কিন্তু তবুও কী বলো তো, আমরা ওখান থেকে না নিয়ে আসার জন্য মানে একটু অসুবিধা হচ্ছিলো বলে আমরা নিয়ে আসতে পারিনি, যেহেতু এইটা অনেকটাই বড়। আর সেই জন্য আমি ভাবলাম চলো একটা মানে খুব কম দামের মধ্যে তবুও কিন্তু ভালো জিনিস, এটা কিন্তু আমরা পেয়েছি খুব মানে রিজনেবল প্রাইসে হচ্ছে তোমার পেয়েছি, অনেক কম দামে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও। এই ডিজাইনটা না আমার খুব ভালো লেগেছে। তো বেশিরভাগ কী বলো তো, ওই জুস বানানোর জন্য বা স্মুদি এইগুলো বানানোর জন্যই হচ্ছে নেওয়া আর কি। নাহলে এমনিতে তো আদা রসুন পেস্ট এগুলো তো আমি ধরো মিক্সিতে করি না খুব একটা, যখন সেরকম রান্নাবান্না যখন হয় তখন আমি ভাবির রুম থেকেই করে নিয়ে আসি, মানে বেটে নিয়ে আসি আর কি। নাহলে তো এমনি সময় হচ্ছে তোমার ওই শিলনোড়াতেই বাটি। তো যাই হোক, তারপরে বর গেছে এখন একটুখানি বাজারে। ও না আমাকে একটা কথা লুকিয়ে যাচ্ছে, কী লুকোচ্ছে আমি জানি না। কালকেও গেছিলো, আজকেও গেছিলো, বলছিল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তবে কী সারপ্রাইজ আমি জানি না। তো সেই জন্য হচ্ছে আমাকে কিছু বলছে না। এদিকে আমি এলাম দোতলাতে ভাবিদের রুমে, দেখছি যে বাচ্চাগুলো কি করছে না করছে। এবছর বাচ্চাগুলো না প্রচুর মজা আনন্দ করেছে। আর সবচেয়ে এই যে দেখো ঋষভ কুমার যে ডান্স করছে ওটাই বিশাল, কারণ একে আমি কখনো মানে এইভাবে বন্ধুদের সঙ্গে হয়তো ডান্স করছে বলে দেখতে পেলাম, না হলে ওকে আমি খুব একটা ওরকম কখনো দেখিনি। তো যাই হোক, ওইদিকে কিন্তু খিচুড়ি রান্নার আয়োজন চলছে। দুপুরবেলা থেকে কিন্তু সবজি কাটা এগুলো কিন্তু অনেক ভাবি ওরা দিদি ওরা এসছিল মানে নিচে সবজি কাটতে। আর তারপর মানে বিকেলবেলা থেকে কি বলতো, রান্নাবান্নার জন্য মানে খিচুড়ি হবে, আর তারপরে হবে হচ্ছে তোমার চাটনি, আর হবে হচ্ছে তোমার ওই বাঁধাকপি শাকের চচ্চড়ি। তো তারপরে ভাবিদের রুমে আমি এসছি, আর এসে যখন দেখি এই যে দেখো দুজন দিদি মানে পাশের রুমে, তো তারাই হচ্ছে তোমার এসছে, ওদের সঙ্গে গল্প করছি। 3 বছরে না ওদের সঙ্গে খুব ভালো মানে ভাবে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। খুব ভালো মিশুকি সবাই, খুব সুন্দর কথা বলে। তো যাই হোক, আর কোথাও যদি যাওয়া হয় সেরকম আমাকে সব জায়গায় হচ্ছে তোমার নিয়ে যায়। মনেই হয় না যেন এখানে আমি একটা রেন্টার মাত্র 3 বছরে আছি। মনে হয় যেন আমি এই পাড়ারই একজন। মানে এত ভালো সবাই, সত্যি ভীষণই ভালো লাগে। তো যাই হোক, একটুখানি এসছিলাম, দেখছি যে রান্না কত দূর কী প্রায়। তবে আগের বছর জানো তো অনেকটা দেরি করে রান্নাবান্না বসছিল বলে বাঁধাকপি শাকের চচ্চড়ি, চাটনি এগুলো সেরকম কিছুই হয়নি। ওই আচার, আলু চোখা আর হচ্ছে তোমার খিচুড়ি দিয়েই খাওয়া হয়েছিল আর কি। আর সঙ্গে তো পাঁপড় ভাজা তো থাকবেই। তো এবছর কিন্তু মানে অনেকটা তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্না শুরু করে দিয়েছে। প্রায় 150 থেকে 200 জনের মতন আয়োজন। ভাইয়ার অনেক বন্ধু বান্ধব বা পাড়ার এখানে অনেকেই হচ্ছে তোমার চাঁদা তুলে খুব ভালো সুন্দর করে পুজো দেয়, মানে পুজোটা করা হয়। তো আমরা হচ্ছে তোমার চাঁদা টান্দা দিয়েছি আর কি। তো আমাদের জোর জবরদস্তি তেমন কিছু নয়, তবু আমি বলবো কি বলো তো, মানে এখানে যেহেতু একটা আছি, তো প্রথম থেকেই কিন্তু আমরা চাঁদাটা দিই। তো এগুলো আনন্দ, একটা মজা। তো ওরা জোর জবরদস্তি যে চায় সেরকমটা কিন্তু নয়, ওরা এমনি বলে তখন আমরা কিন্তু দিয়ে দিই। তো যাই হোক, বাচ্চাগুলো এবারে কিন্তু বেশ ভালোই মজা করছে। আর ওই যে দেখো ব্লু আর হোয়াইট হচ্ছে তোমার সোয়েটার পরা, ওই হচ্ছে তোমার ঋষভ কুমার। তো ওকে আমরা ঋষভ কুমার বলেই ডাকি, কিন্তু ওর ঋষভ ওর নাম শুধুমাত্র। তো যাই হোক, ওখানে তো গান বাজনা এগুলো তো কিছু দিতে পারবো না। তো তার জন্য এই যে দেখো ওরা কিন্তু বেশ মজা করছে, খুব ভালো লাগছে জানো। আমরা এই দিনেও অনেক মজা করতাম। আমিও রেডি রেডি হয়ে হচ্ছে তোমার নিচে এসেছি। তবে আমি হচ্ছে ওই যে
একটা কুর্তি পরেছি, লাস্টে তোমাদেরকে আমি একটা ছবি হচ্ছে তোমার দিয়ে দেবো। তো যাই হোক, আজকে কিন্তু ওরা অনেক মজা করছে। আর তার সঙ্গে কি বলো তো, ওই যে দেখো পাশের ঘরে হচ্ছে তোমার ভাবি আমাকে দেখছে, তখন বলছে যে তুমি ভিডিও বানাচ্ছ, সেই জন্য আমি বললাম তুমি একটু দূর থেকে হাই করে দাও। ওই জানলা থেকে এই জানলা পর্যন্ত না খুব ভালোভাবে দেখা যায় আর কি। তো তার কালকেও বলতে পারো খুব ভালো একটা আসর বসছিল, গল্প দাদুর বলতে পারো। সব পাড়ার মানে ওই যে মহল্লার যত হচ্ছে তোমার দিদি ওরা ওরা কিন্তু সবাই বসছিল। আর তারপরে ওরা আমাকে বলছিল যে তুমি তো একটা ভিডিও বানাতে পারো, এই যে আমরা সবাই মিলে গল্প করছি। তো আমি বলছিলাম যে তোমরা পারমিশন দেবে কি দেবে না। আমি সচরাচর সবার সামনে ক্যামেরাটা অন করি না, কারণ কেন বলো তো, অনেকেই তো কমফোর্টেবল হয় না, তাই না, ক্যামেরার সামনে। তো এই জন্য ওরাই হচ্ছে তোমার এই যে দেখো সবাই মিলে আমাকে বললো যে চলো একটুখানি ঘুরে আসি। তো আমাদের রুমের একদমই সামনে এই যে দেখো এই মন্দিরে এসেছি, এখানে কিন্তু ছোট ছোট বাচ্চা মেয়েরা, তো মানে বড় বাচ্চা সবাই আর কি তোমার খিচুড়ি বিতরণ করছিল। তো একে একে সবাইকে খিচুড়ি হচ্ছে তোমার দেওয়া হলো। আর আমরা সবাই কিন্তু খিচুড়িটা খেয়েছি, খিচুড়িটা না দুর্দান্ত খেতে হয়েছে। আর তারপর একটুখানি হেঁটে এসে এই যে দেখো এখানে হচ্ছে সাইডে তোমার কালী মন্দির আছে। আর এই যে জায়গাটা দুটো কিন্তু ভালো একটা মানে পুজো হয় আর কি, দু জায়গাতেই দুটো হয়তো কমিটি হবে। আর একটা আমাদের এই এখান থেকে একটু সামনের দিকে একটা ছিল, তো সেখানে না এবছর আর হয়নি দেখলাম। তবে আগের বারের মতন এবারেও প্যান্ডেল খুব ভালো করেছে, তবে আগের বারের তুলনায় এবারে অতটাও ভালো হয়নি, সবাই সেইটা আমরা বলছিলাম। তবে এই প্যান্ডেলটা প্রতি বছর মানে এখানে তো আমি 3 বছর হলো আছি, 3 বছরে কিন্তু এই প্যান্ডেলগুলো খুব ভালো বানায় আর কি। তো যাই হোক, সবাই মিলে আমরা এসছি, পাড়ার সব দিদি ওরা। তবে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত যদিও বা আসেনি, ও একটা কোথায় গেছে আমাকে এই যে বললো তোমার জন্য সারপ্রাইজ আছে, দেখা যাক এখন কি হয়। তো চলো এখানে সবাই এই যে দেখো, সবাই কিন্তু আমার ভিডিওতে এই যে দেখো হাই হ্যালো সবাইকে হচ্ছে তোমার করছে। তবে ওরা যে আমার ভিডিও বানানোটা এত পছন্দ করবে আমি সত্যি কখনোই ভাবতে পারিনি। দেখো হয়তো ওরা আমার কেউ রিলেটিভ নয় বা কোনো রক্তের সম্পর্ক নয়, কিন্তু তবুও ওরা আমার প্রত্যেকে মানে সবাই আমার ভিডিও বানানো নিয়ে এত পছন্দ করে, এত বলছে যে তুমি ভিডিও বানাও, আমরা সবাই যে এসছি আমাদেরকেও ভিডিওতে নাও, এইগুলো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমার অনেক আশেপাশে বা আমার অনেক রিলেটিভের মধ্যে, সে শ্বশুরবাড়ি হোক বাবার বাড়ি হোক, তো অনেক রিলেটিভের মধ্যে কিন্তু আমার ভিডিও বানানো নিয়ে হয়তো কারোর আমতি নেই। ওই একটা জিনিসে ভিডিও বানানোটা অতটাও কেউ একটা ভালো চোখে বা সেরকম দেখে না। আর এরা কিন্তু প্রত্যেকে আমার ভিডিও দেখে, ব্লগ দেখে। ভাবলেও অবাক হবে, এখানে একজন বাঙালি দিদি আছে, ওনার ননদ আমার ভিডিও দেখে। তা বাদেও ভাবির হচ্ছে তোমার 2-3 জন ননদ, মামা শ্বশুরের মেয়ে, ভাগ্নি, অনেকেই মানে ভাবা যায় এখানে আমার অনেকে হচ্ছে তোমার ভিডিও দেখে। আস্তে আস্তে এখানে সবার সঙ্গে যখন কথা হয়েছিল মানে বসছিলাম সবাই একটা কালকে গল্প করতে, তো তখন হচ্ছে তোমার ওরাই বলছিল আর কি। তবে শুনে বেশ ভালো লাগলো, কারণ আমার অনেক রিলেটিভের মধ্যে আছে যারা আমার ভিডিও দেখে না। তো যাই হোক, এখানে কিন্তু তারপরে মানে প্রথমের প্যান্ডেলটা দেখার পরে ওখানে অনেক ছবি তুলেছি সবাই মিলে, প্রচুর মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, জানো তো, বোঝাই যাচ্ছে না যে আমি এখানে একটা রেন্টার বলে। তো যাই হোক, এই যে দেখো এখানে কিন্তু চেয়ার মানে প্রতিযোগিতা হচ্ছে আর কি, মিউজিক্যাল চেয়ার যাকে বলে। তবে কিন্তু কি বলো তো, ওই ছোট ছোট বাচ্চাদের, আমাদের মতন বড়দের বা বিবাহিতদের নয়। আর এই যে দেখো ওই যে দিদি ওরা বললো যে এইভাবে সবাই দাঁড়িয়ে পোজ দিয়ে একটা ছবি তুলি, সবার মেমোরি হয়ে থাকবে। তবে কি বলো তো, আমি না ওই যে শাড়ি হচ্ছে তোমার পরিনি, কারণ আমি তো জানি না এখানে আসা হবে বলে, ওরা সবাই রেডি হয়েছিল। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার এখানে খুব একটা শাড়ি নেই, কারণ দেখো ওই বছরে কবে এক একটা অনুষ্ঠান হয়, সেই জন্য কি আর এত টেনে টেনে শাড়ি নিয়ে আসবো, তো সেই জন্য আমার শাড়ি নিয়ে আসাও হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি বলো তো, আমার এখানে সেরকম তো কোনো জিনিসপত্র নেই। যদি একটা আলমারি থাকতো তাহলে হয়তো আমাকে মানে শাড়ি টাড়ি এগুলো থাকতো, আর ওখান থেকে টেনে নিয়ে আসার পরে শাড়ি অবস্থা খারাপ। আর বড় সবসময়ের জন্য বলে যে অত শাড়ি টাড়ি নিয়ে যেতে হবে না, তুমি জামাই পরো, জামাই হচ্ছে তোমার নাও। তো সেই জন্য, আর এই যে দেখো একজন দিদি হচ্ছে তোমার আমাদেরকে এই যে সবাইকে ফুচকা খাওয়াচ্ছে। তবে সত্যি কথা বলতে এখানে কিন্তু প্রতি বছর ফুচকা দোকান এগুলো কিছুই ছিল না। এবারে আমি টাকাও নিয়ে আসিনি, আমি নয় অনেক দিদিরাই হচ্ছে টাকা নিয়ে আসেনি, 1-2 জন মতন টাকা নিয়ে এসছে ওই পার্সের ভেতরে। কারণ ওই যে এখানে সত্যি কথা বলতে কোনো একটাও দোকান বসে না কোনো দিনও। আর আজকে দেখলাম 2-3টে দোকান বসেছে, যেমন এই যে দেখো এই যে দিদিটা যে সবুজ রঙের শাড়ি পরেছে, এই যে হোয়াইট কালারের তোমার ব্লাউজ পরা, এই দিদিটাই কিন্তু সবাইকে এই যে ফুচকা খাইয়েছে।
আর হচ্ছে তোমার এই যে চাট মানে খাওয়াচ্ছে আর কি। তো আমি হচ্ছে সত্যি কথা বলতে খাবো না, না বলছিলাম। তারপরে এই যে দেখো বললো, "খাও না, কোনো অসুবিধে নেই।" তো এই যে দেখো এখানে হচ্ছে তোমার মটর মানে ওই ছোলার ডালের একটা বেশ ভাজা থাকে, তো সেটাই আমি শুধুমাত্র খাই আর কি। আমি ৩ বছর এখানে যতদিন আছি তার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি যত মানে যত মেলা হোক যাই হোক না কেন, হয়তো তোমরা ফুচকা দোকান পাবে না, তবে এই ধরনের এই যে দোকানটা, যেমন বাদাম ভাজা, ঝুরি, এগুলো নানান ধরনের যে ভাজা, এগুলো কিন্তু থাকবে। তবে আমি শুধুমাত্র একটা জিনিসই নিই, আর এখানকার মানুষ ওই শসা, পেঁয়াজ, গাজর এইসব দিয়ে একটা মিক্স যেটা বানায় সেটা খায় আর কি, সব কিছু দিয়ে। তবে কি বলতো, ওই যে একটা মানে শসা, পেঁয়াজ আর গাজর পড়লে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে বলে আমি শুধুমাত্র ওই ছোলার ডালের যে ভাজাটা হয় সেটাই হচ্ছে আমি নিলাম। তো যাই হোক, সবাই মিলে হচ্ছে তোমার খেতে, খেতে এখন রুমের দিকে যাচ্ছি। কারণ ঘুরতে, ঘুরতে আমাদের প্রায় অনেকটা সময় হয়ে গেছে। বিশেষ করে বেশি আমরা হচ্ছে তোমার ফটো তুলেছি। আচ্ছা, আমরা যাচ্ছি খিচুড়ি খেতে। চলো। এখন বাজে হচ্ছে তোমার 9:11, আমরা যাচ্ছি খিচুড়ি খেতে। রুমে এসে তোমাদের দাদাভাই বলল সারপ্রাইজটা এখন আর দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমি যে জায়গার দোকানে গেছিলাম সেটা আমি পাইনি। তো আমি বললাম, কী জিনিস তো আনতে গেছো সেটা তো বলো। বলছে বলবো, কালকে দেখতে পাবে। তো যাই হোক, কালকে তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ তো থাকবে অবশ্যই। তো চলো, এই যে দেখো এই দিদিটা হচ্ছে বেঙ্গলি দিদি। তো উনিও কিন্তু বাঙালি। তো উনি বলছে আসো ভিডিও এখানে করো। তো ওরা না ভীষণ সাপোর্ট করছে আমাকে, ভীষণ পছন্দ করছে। মানে আমি হয়তো ক্যামেরা অন করছি না, ওরা হচ্ছে আমাকে নিজে থেকেই বলছে যে তুমি ভিডিও করো, আমাদেরকে দেখাও, এই রকম আর কি। তো এই যে দেখো আমাদের রুমের নিচে, তো আমি প্রথমে না আগে এই জায়গাটাতে ছিলাম, মানে এটা আমার রুমের সামনে ছিল। তো এখানেই হচ্ছে তোমার প্রতিদিন কোচিং হচ্ছে তোমার ক্লাস করে অনেক বাচ্চা, ওরা আসে, মানে অনেক ছেলে মেয়ে ওরা অনেকেই আসে। তো আমাদের এই সাইডে, দেওয়ালের ওই সাইডে হচ্ছে আমাদের রুমটা ছিল আর কি। এই যে দেখো, তো তারপরে এই যে দেখো ভাবি হচ্ছে বলল, তুমি মানে মিঠি আর হচ্ছে তোমাদের দাদাভাই, আমরা ৩ জন মিলে খেতে বসবো আর কি। তো এই যে দেখো খেতে বসে পড়েছি। প্রথমে হচ্ছে তোমার শালের পাতা দিয়েছে, আর হচ্ছে তোমার একটা জলের মানে গ্লাস দিয়েছে। আর এই যে দেখো কত লোকজন হচ্ছে তোমার এসছে। সবাইকে তো খুব একটা চিনি না, তবে যতজন ওই সরস্বতী পুজোর দিন এসছিল পুষ্পাঞ্জলি দিতে, ততজনকে প্রায় কম বেশি চিনি আর কি। তো যাই হোক, এই যে দেখো খিচুড়ি পড়ে গেছে। তবে এবারে খিচুড়িতে না সেই পালং শাকটা মনে হয় দেয়নি, আগের বার পালং শাকটা দিয়েছিল। আর খিচুড়িটা অনেক পাতলা ছিল। তবে একটা কথা কি বলো তো, আমরা তো বাঙালি দেখবে খিচুড়িতে একটুখানি মিষ্টি মানে চিনি ব্যবহার করি। তবে এত সুন্দর দেখতে হলেও একটুও কিন্তু চিনি নেই। তো জানোই তো আমরা একটু মিষ্টি মিষ্টি খিচুড়ি পছন্দ করি। তবে বিহারি বা দিল্লিতে ওরা কিন্তু, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওরা কিন্তু পছন্দ করে না, আর ওরা বলে যে খিচুড়িতে চিনি কখনোই খাওয়া হয় না, ওরা বলে। তো আমরা বলি যে আমরা খাই আর কি। তো যাই হোক, এরপরে দেখো এই যে বাঁধাকপি শাকের চচ্চড়ি নিয়ে এসছে। চচ্চড়িটা দারুণ হয়েছিল। আর ওরা না একটু ঝাল বেশি খায়, বাঙালি অতটা ঝাল খায় না, বাঙালি একটু মিষ্টি জাতীয় জিনিসটাই বেশি পছন্দ করে। আর ভাবিদের রুমে হচ্ছে আচার, যেটা ভাবি বানিয়েছে, তো সেটাও কিন্তু দিয়েছে। আর তারপর টমেটো, খেজুর এগুলো দিয়ে একটা চাটনি ছিল, আর পাঁপড় ভাজা শেষে ছিল, যেটা ভিডিও করা হয়নি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।